আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মোহাম্মদ রায়হান আপনাদের মাঝে প্রতিনিয়ত কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, প্লাস হচ্ছে যে আমি কি ক্রিয়েশনে আছি কিংবা আমি কোন প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, এই ব্যাপারগুলা আপনাদের মাঝে কন্টেন্টের মাধ্যমে আমি শো করেছি। তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আমার এই কন্টেন্ট ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কোথাও কথা বলতে পারি না, যে জায়গাটা হইতে পারে কোনো প্রেস ব্রিফিং, হইতে পারে কোনো সাংবাদিকের মাঝখানে, কিংবা হইতে পারে কোনো মিডিয়াতে, কোথাও কথা বলার একটা জায়গা পাই না। কি নিয়ে কথা বলবো? যে আমি আমার দেশ নিয়ে কথা বলতেছি, যে আমার দেশে আমি এই নিয়মগুলো চাচ্ছি বা এই সংস্কারগুলো চাচ্ছি, বা এইভাবে একটা দেশের হচ্ছে যে আপনার প্রেসিডেন্ট হোক। তো বর্তমানে যিনি স্যার মোহাম্মদ ডক্টর ইউনূস যিনি আছেন অন্তর্বর্তী সরকার, আলহামদুলিল্লাহ উনি খুব ভালোভাবে দেশটাকে মানে একটা স্থানে নিয়ে যাচ্ছে, আগামীতেও ভালো একটা জায়গায় নিয়ে যাবে। তো বর্তমানে ফ্যাসিস্ট সরকারের যে সময়টা সর্বোচ্চ পাওয়ার কথা ছিল 5 বছর, এই 5 বছরটা যদি স্যার মোহাম্মদ ডক্টর ইউনূস উনি এটাকে ক্যারি করে, এটা আমাদের দেশের জন্য, বাংলাদেশের জাতির মানুষের সবার জন্য, সকল ধর্মের মানুষের জন্য খুব হেল্পফুল একটা হচ্ছে যে স্পেস পাওয়া যাবে। প্লাস আমরা অবগত যে উনি কি কি কাজ করেছে, এই প্রতিনিয়ত করে যাচ্ছে বর্তমানে, এটা আপনারা সবাই অবগত। তো এখানে আমি এই সাবজেক্টটা এই জন্য বললাম যে যেটা না বললেই নয়। তো মূল যে কথাটা সেখানে চলে যাই, সেটা হচ্ছে যে এই যে আলোচনাগুলো, এই যে এখন আপনাদের মাঝে যে কথাগুলো বললাম, এইটা এরকম অনেক কথা অনেকের বলতে ইচ্ছে করে। তো আমি এই মানে কন্টেন্টের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে ব্রডকাস্টিং বলে। যে আমি বিভিন্ন পার্সনকে ইনভাইটেশন করব, তাদের মাধ্যমে বিভিন্ন শৃঙ্খলার উদ্দেশ্যে একটা সাবজেক্টের আলোচনার মাধ্যমে একটা হচ্ছে যে স্পষ্টতা, একটা হচ্ছে যে সঠিকতা, এইটা সমাজে একটা সঠিক নিয়ম সংস্কার, এইসব বিষয় নিয়ে যে আলোচনা থাকে দেশ কেন্দ্রিক, দেশকে ভালোবাসা কেন্দ্রিক। তো এটা একটা সাবজেক্ট, এই নিয়ে আলোচনা করি। প্লাস আমি আমার উদ্দেশ্য ব্রডকাস্টিং এ আরো একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে যে আমি একটা ইকো ফ্রেন্ডলি নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বা একটা ইকো ফ্রেন্ডলি একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি। এটা মোটামুটি আমার কন্টেন্টে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আপনারা জানেন, বা এর আগেও বলেছি। তো আগামীতে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, তো এগুলো আপনাদের মাঝে দেখাইতে চাই। তো এইখানে আমার ওভারঅল যে কাজ করা বাংলাদেশের কাছে, বা মানে এশিয়ার মধ্যে বা ইউরোপে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য যে জায়গাটা, এই জায়গাটা তৈরি করতে হলে আমার হচ্ছে একটা কমপ্লিটলি একটা পারফেকশন ওয়ার্কশপ নিডেড, যেটা হচ্ছে যে ফিনান্সিয়ালি আমি সাপোর্ট পাচ্ছি না। বাট 19 সাল থেকে আজ অব্দি এই সাবজেক্টটা নিয়ে আমি পড়ে আছি। এটা নিয়ে আমি আমার ইনভেস্টমেন্ট আমি যেভাবে পারতেছি, বা বেশ কয়েকজন থেকে একটা হচ্ছে গিফট, একটা অ্যামাউন্ট হিসেবে আমি একটা ভালো কাজ করতেছি, ওই অনুযায়ী কিছু অ্যামাউন্ট পাইছি। ব্যাংকের শেয়ার থেকে এই ধরনের একটা সাপোর্টিং আমি পাইছি। ওইখানে আমার ভালো পরিমাণ ক্লায়েন্ট আছে। আমি যাত্রাবাড়িতে, আমি যে এখানে থাকি, এখানে আমার ভালো পরিমাণ ক্লায়েন্ট আছে। বাট আমি কিছু প্রোডাকশনে যেতে পারতেছি না, বা ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট মেক করতে পারতেছি না। একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে আমার যে প্রফেশনালিজম যে ওয়ার্কশপটা, সেই ওয়ার্কশপটা নাই। তো এর জন্য আমার নিডেড কি? আমার নিডেড হচ্ছে যে আমি পোর্টফোলিওতে ইন টোটালি আমার একটা পোর্টফোলিও আছে, বিজনেস পোর্টফোলিও আছে, আমার একটা কোম্পানির নাম করেছি আমি, যে ওয়ার্কশপটার নাম হবে। প্লাস হচ্ছে যে আমার সেল রিসিট আছে। আমি মসজিদের কাছ থেকে আলহামদুলিল্লাহ প্রথম কাজ শুরু করেছি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু মোটামুটি ভালো একটা জায়গায় আসছে। এখন আমার ওভারঅল বাংলাদেশ প্লাস এই এশিয়া অঞ্চলে কাজ করার জন্য আমার যে জায়গাটা দরকার, সেটা হচ্ছে যে একজন প্লেসমেন্ট দিবে, আর আরেকজন হচ্ছে অ্যামাউন্ট দিবে। তো এই দুজনকে নিয়ে আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে টোটাল যে ওয়ার্কশপটা মেক করে বাংলাদেশে আমরা ইকো ফ্রেন্ডলি যে ধাতুগুলো আছে, যেমন হচ্ছে যে আপনার উড আছে, হ্যাঁ, আপনার হচ্ছে যে কাঠ, তারপর হচ্ছে ব্যাম্বো বাঁশ, তারপর হচ্ছে জুট পাট, তারপর হচ্ছে লেদার মানে চামড়া, তারপর হচ্ছে মিরর মানে হচ্ছে আপনার কাঁচ, এই ধরনের আরো অনেক ব্যাপার আছে। পশুর শিং আছে, পশুর নখ আছে, বিভিন্ন মাছের দাঁত আছে, এগুলো দিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট মেক করা পসিবল। ইভেন কিছু কিছু ধাতু আছে যেগুলো রাস্তায় আমরা পরিবেশ বান্ধব প্রোডাক্টের মধ্যে পড়ে, ধাতুর মধ্যে পড়ে, ওগুলো পড়ে থাকে, ওগুলা নিয়ে আসবেন, জাস্ট হচ্ছে মজুরি চার্জটা দিবেন, আপনার এখান থেকে একটা প্রোডাক্ট দৈনন্দিন জীবন এক্সেসের জন্য মেক করতে পারবো। তো আগামীতে আমার যে নতুন প্রোডাক্টের যে একটা হচ্ছে যে চিন্তা আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি আমরা সবাই মুঠোফোন ইউজ করি, তো এটার ব্যাক কাভারটা উডেন, এটা আপনার খুবই হচ্ছে হেল্পফুল। ইভেন হচ্ছে যে আপনার পরিবেশ বান্ধব, ইভেন হচ্ছে যে এটা আপনি ওরকম ভাবেই হচ্ছে যে আপনার ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, ভাঙবে না। এইটার প্রসেসটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জানাইছে, আমি জানি। আর নেক্সট তারপর একটা প্রোডাক্ট হচ্ছে যে হ্যান্ড ওয়াচ। আমরা উডেন হ্যান্ড ওয়াচের থিঙ্কিং করতেছি, এই ক্রিয়েটিভ থিং আমার এই জায়গা থেকে। তো এই ব্যাপারগুলা আপনাদের মাঝে আমি এই জন্য তুলে ধরতেছি যে ভাই, আমি ডিফারেন্ট কাইন্ড অফ কাজ করতে চাচ্ছি ইকো ফ্রেন্ডলি, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, শুধু আমি একা যেন লাভবান না হই। আমি আজ পর্যন্ত যা বলতেছি, এগুলা কোনোটাই ফেম হওয়ার জন্য না, এগুলা হচ্ছে যে ওভারঅল পৃথিবীর এনভায়রনমেন্ট থিঙ্কিং করে। প্লাস হচ্ছে যে আমি চাচ্ছি যে আমি একটা কিছু করি, বা আমি একটা উদ্যোক্তা হই, এই উদ্দেশ্যগুলোও আছে। তো
আলোচনা সাপেক্ষে আজ এই পর্যন্তই, যতটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো ইনভেস্টমেন্টের জন্য আপনাদের কাছে আমি সব সময় কন্টেন্টের মাধ্যমে আপনার হচ্ছে যে স্বাগত জানাচ্ছি, যে আসুন দেশের জন্য কিছু করি, ওয়েস্ট অফ দ্য মানি না ফালায় রাখা একটা নতুন কোনো কাজের মধ্যে আমরা উদ্যোগ নেই। তো আমি আমার ম্যানেজমেন্ট ওভারঅল কিভাবে ওয়ার্কশপটা মেক করতে হবে, কিভাবে হচ্ছে যে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে, আলহামদুলিল্লাহ আমার অনেকটা জানা আছে। আমি আরো প্রতিনিয়ত গবেষণা করতেছি। তো আমি চাচ্ছি যে ভালো একটা থিঙ্কিং নিয়ে, দেশের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে, যে অ্যামাউন্ট গুলো আপনারা কালেক্ট করতে পারবেন, যে প্লেস দিতে পারবেন, এগুলো সবকিছু নিয়ে আমরা একসাথে কাজ করি। আর হচ্ছে আমি যে ব্রডকাস্টের প্ল্যানিং করতেছি, এই ব্রডকাস্টের প্ল্যানিংটা যে একটা মোটামুটি হচ্ছে যে 4-5 জনের যে একটা ব্রডকাস্টিং এর যে একটা প্ল্যানিং থাকে, যেখানে আমরা কথা বলতে পারবো, একটা জায়গা হবে, এইটার যে একটা প্ল্যানিং করতেছি, এই উদ্দেশ্যে আপনারা যারা আমার কন্টেন্ট গুলো দেখতেছেন আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ারের কথাটা অনেকেই সাইদা বলে যে ভাই এটা করবেন, আমি বলবো যে আমার কথাগুলোর মধ্যে আপনারা রয়্যালিটি ভেবে বুঝে শুনে তারপর হচ্ছে যে এই জায়গাটা শেয়ারের চেষ্টা করবেন। তো আজ আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। আগামী কোনো একটা কন্টেন্টের মাধ্যমে আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার কোনো নতুন একটা প্রোডাক্ট কিংবা নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।